জিঙ্ক 20 খেলে কি সত্যিই যৌন শক্তি বাড়ে? জিঙ্ক কি পুরুষের গোপন সমস্যার কোনো ম্যাজিক ট্যাবলেট? নাকি এটা খেলে আসলে কোনো লাভই হয় না? ইন্টারনেটে এই একটা প্রশ্ন মানুষ হাজার হাজার বার লিখে সার্চ করে। অনেকে তো কোনো ডাক্তারের পরামর্শ ছাড়াই ফার্মেসি থেকে এই ওষুধ কিনে খাওয়া শুরু করে দেয়। কিন্তু মেডিকেল সায়েন্স এই ব্যাপারে কি বলে? চলুন আজ কোনো লুকোছাপা না করে একদম সহজ কথায় সত্যিটা জেনে নেই। তাই একটু মনোযোগ দিয়ে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে আজই প্রথম এসে থাকেন তাহলে এই ধরনের তথ্যভিত্তিক এবং সচেতনতামূলক ভিডিও সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিতে ভুলবেন না। এখন জানুন জিঙ্ক আসলে কি এবং শরীরে এর কাজ কি। সবার আগে আমাদের বুঝতে হবে এই জিঙ্ক 20 ট্যাবলেট আসলে কি। এটা কোনো উত্তেজক বা অন টাইম ওষুধ না। এর ভেতরে আছে জিঙ্ক, যা আমাদের শরীরের জন্য খুব দরকারি একটা খনিজ বা মিনারেল। আমাদের শরীরে জিঙ্ক নিজে থেকে তৈরি হতে পারে না, খাবার থেকে এই জিঙ্ক জোগাড় করতে হয়। জিঙ্ক আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, রুচি ঠিক রাখে, চুল পড়া কমায় আর শরীরের ভেতরে নানা রকম হরমোন তৈরিতে সাহায্য করে। এখন প্রশ্ন হচ্ছে, এটার সাথে পুরুষের সক্ষমতার সম্পর্ক কোথায়? আসল সত্যি, যৌন স্বাস্থ্যে জিঙ্কের আসল ভূমিকা সম্পর্কটা কিন্তু সরাসরি। চিকিৎসা বিজ্ঞান বলে পুরুষদের শরীরের সবচেয়ে প্রধান যে হরমোন, যার নাম হচ্ছে টেস্টোস্টেরন, সেটি তৈরিতে জিঙ্ক সরাসরি সাহায্য করে। এই টেস্টোস্টেরন হরমোনই কিন্তু একজন পুরুষের যৌন ইচ্ছা, শারীরিক শক্তি এবং প্রজনন ক্ষমতা বা শুক্রাণুর মান নিয়ন্ত্রণ করে। এখন ধরুন আপনার শরীরে জিঙ্কের তীব্র ঘাটতি বা কমতি আছে, তখন স্বাভাবিকভাবে আপনার শরীর টেস্টোস্টেরন হরমোন কমে যাবে। আর হরমোন কমে গেলে শারীরিক দুর্বলতা বা সক্ষমতার অভাব দেখা দিতে পারে। এই অবস্থায় যদি আপনি জিঙ্ক 20 বা জিঙ্ক ট্যাবলেট খান, তাহলে শরীরে জিঙ্কের ঘাটতি পূরণ হবে, হরমোন তৈরি আবার স্বাভাবিক হবে এবং আপনি আপনার আগের প্রাকৃতিক শক্তি ফিরে পাবেন। তার মানে সহজ কথায় কি দাঁড়ালো? জিঙ্ক আপনার হারিয়ে যাওয়া বা কমে যাওয়া শক্তিকে আগের জায়গায় ফিরিয়ে আনতে পারে, কিন্তু এটি কোনো জাদুকরী উপায়ে আপনার শক্তিকে রাতারাতি দ্বিগুণ করে দেবে না। বড় ভুল ধারণা, ঘাটতি না থাকলে কি হবে? এখানে কিন্তু একটা বড় টুইস্ট আছে, যা বেশিরভাগ মানুষ জানে না। যদি আপনার শরীরে জিঙ্কের কোনো ঘাটতি না থাকে, আপনার হরমোন লেভেল একদম ঠিকঠাক থাকে, তারপরে যদি আপনি ভাবেন জিঙ্ক 20 খেলে শক্তি আরও বাড়বে, তবে আপনি মস্ত বড় ভুল করছেন। শরীরে পর্যাপ্ত জিঙ্ক থাকার পর খামাখা এই ট্যাবলেট খেলে আপনার 1%ও কোনো লাভ হবে না। উল্টো আপনার পকেটের টাকা নষ্ট হবে। তাহলে বুঝতেই পারছেন, এটা কোনো ম্যাজিক বুস্টার না, এটা কেবল একটা সাপ্লিমেন্ট মাত্র। বেশি খেলে কি ক্ষতি হতে পারে? অনেকে ভাবেন ভিটামিন বা জিঙ্ক ট্যাবলেট তো যত খুশি খাওয়া যায়, কোনো ক্ষতি নেই। এই ধারণা একদম ভুল। অতিরিক্ত বা বিনা প্রয়োজনে জিঙ্ক ট্যাবলেট খেলে শরীরে উল্টো নানান সমস্যা দেখা দিতে পারে, যেমন নিয়মিত পেট খারাপ বা ডায়রিয়া হওয়া, বমি বমি ভাব বা গ্যাস্ট্রিকের সমস্যা বেড়ে যাওয়া, মাথা ঘোরা বা সারাক্ষণ ঘুম ঘুম ভাব হওয়া, এমনকি মুখে সবসময় একটা তিতকুটে বা ধাতব স্বাদ লেগে থাকা। তাই হুজুগে পড়ে বন্ধুর কথায় বা ইন্টারনেটে ভিডিও দেখে নিজে নিজে এই ট্যাবলেট মাসের পর মাস খাওয়া কোনো বুদ্ধিমানের কাজ নয়। ওষুধ ছাড়া জিঙ্ক কোথায় পাবেন? ট্যাবলেট খাওয়ার আগে আমাদের চেষ্টা করা উচিত খাবার থেকে জিঙ্ক জোগাড় করার। আমাদের হাতের কাছে অনেক সাধারণ খাবারেই কিন্তু প্রচুর জিঙ্ক থাকে, যেমন ধরুন ডিম, গরুর মাংস, মুরগির মাংস, বিভিন্ন রকমের ডাল, বাদাম এবং মিষ্টি কুমড়ার বীজ। আপনি যদি প্রতিদিনের খাবারে এগুলো রাখেন, তবে এমনিতেই আপনার শরীর পর্যাপ্ত জিঙ্ক পেয়ে যাবে। আলাদা করে কোনো ওষুধের দোকানে দৌড়াতে হবে না। তাহলে পুরো বিষয়টা সার কথা এক নজরে জেনে নিন। যেমন জিঙ্ক 20 সরাসরি আপনার শক্তি বাড়ায় না, এটি জিঙ্কের ঘাটতি মিটিয়ে শরীরকে তার স্বাভাবিক ছন্দে ফেরায়। তাই শরীরে কোনো সমস্যা মনে হলে প্রথমে একজন ভালো ডাক্তারের পরামর্শ নিন, প্রয়োজনে পরীক্ষা করে নিশ্চিত হন। নিজের শরীর নিয়ে কোনো রকম পরীক্ষা নিরীক্ষা করবেন না। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে আজই প্রথম এসে থাকেন, তাহলে এই ধরনের তথ্যভিত্তিক এবং সচেতনতামূলক ভিডিও সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে।